গণ অধিকার পরিষদের পক্ষ থেকে যমুনা এই মুহূর্তে ব্রিফিং করা হচ্ছে সাংবাদিকদের, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। ওর যে শারীরিক কন্ডিশন এখনো, গতকাল বিকেলেও ওর আবার মানে গতকাল দুপুর পর্যন্ত মোটামুটি একটু ছিলেন, বাট ওকে আইসিইউ থেকে এখন বেডে স্থানান্তর হয়েছে ওর মেনলি ক্রাউড ম্যানেজমেন্টের জন্য। যখন আইসিইউতে ছিল অনেক মানে যেহেতু একজন জাতীয় পর্যায়ের একটা পরিচিত মুখ, সবাই দেখার জন্য ভিড় করছে, সো জায়গায় তো আরও অনেক রুগী আছে, তো তাদের সেফটির ব্যাপারটা মাথায় রেখে ওকে কেবিনে করা হয়েছে ওই জায়গায় ট্রিটমেন্টের জন্য। ও কালকে দুপুর পর্যন্ত মোটামুটি ছিল, বাট বিকেল থেকে ওর আবার ব্লিডিংটা শুরু হয় নাক থেকে, আর রাত 12টার পরে আবার বমি বমি মানে যেহেতু আপনারা তো জানেন যে ওর যেহেতু ব্রেইনে হ্যামারেজ, সো ওই জায়গা থেকে আর আজকে দুপুরেও মানে আজকে সকাল থেকেই ওর একটু অস্বাভাবিক মানে ও হয়তো আগে তাকাতো বা পরিচিত কাউকে দেখলেও কথা বলতে চায় বা চাইতো, বাট কথা বলতে গেলেও হঠাৎ করে স্টপ হয়ে যাচ্ছে, কথা বলতে ওভাবে পারতেছে না। সো এই জিনিসগুলো বিবেচনা করে শারীরিক অবস্থা থেকে তারা উদ্যোগ নিবে। এখন ওর শারীরিক অবস্থা স্টেবল যার কারণে। আচ্ছা, আমি এই বিষয়ে একটু অ্যাড করি। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি আমাদের দল গণ অধিকার পরিষদকে ডেকেছিলেন। আজকে দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে। যে বৈঠক সেটি নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো। এরপরে নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপরে যে বর্বর হামলা হয়েছে সেই হামলার বিষয়ে জানার জন্য এবং সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে সেটি আমাদেরকে অবহিত করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সাথে একদমই আলাদাভাবে একটি বৈঠক করেছেন। সেই বৈঠকে আমি রাশেদ খান উপস্থিত ছিলাম, আমার পাশে দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন ছিলেন এবং আমাদের ডাকসুর সাবেক ভিপি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সহধর্মিণী মারিয়া আক্তার লোনা তিনি উপস্থিত ছিলেন। মাননীয় প্রধান উপদেষ্টা ছাড়াও আরও 3 জন উপদেষ্টা সেখানে উপস্থিত ছিলেন। উপদেষ্টা আসিফ নজরুল স্যার, আদিলুর রহমান শুভ্র এবং পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা আপা। সেখানে খোলামেলা আলোচনা হয়েছে। সরকারের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, নুরুল হক নূর সহ আমাদের উপরে যে হামলা হয়েছে এই হামলার প্রেক্ষিতে আজকে সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং একই সাথে সরকার এই ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন সেটি তারা আমাদেরকে জানিয়েছেন।